একজন মাওলানা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির বিষয়ে আমরা অনেক কিছুই আজকে জানতে পারলাম। মুসলিম জাতিসত্তার অগ্রনায়ক, উনি যে মুসলমানদের পেছনে যে অবদান রেখেছেন আমরা অনেক তথ্য জেনেছি। মাওলানা আশরাফুল হক ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা পরিশেষে এখন সমাপনী বক্তব্য এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব অ্যাডভোকেট মোস্তফা জামাল ভুইয়া ওনার সমাপনী বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ক্বালাল্লাহু তাআলা ফিল ফুরকানিল মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহুম আশিদ্দাউল কুফফার রুহামা বাইনহুম তারাহুম রুকআন সুজদান ইলাল আখির আয়াহ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি উনার আলোচনা কি জন্য আমরা করি, এর কারণ কি? কারণ হলো, আজকে আমরা যে ভূখণ্ডে বসে নিরাপদভাবে ইসলাম চর্চা করতেছি, এই চর্চার মধ্যে যাদের অবদান রয়েছে তাদের অন্যতম হলো মাওলানা জাফর আহমদ ওসমানী। আরবিতে একটা কথা আছে, জিকরুল আউয়ালিন ইবরাতুন লিল আখিরিন। পূর্ববর্তীদের আলোচনা পরবর্তীদের জন্য একটা নসিহত স্বরূপ, একটা উপদেশ স্বরূপ। এই জন্য পূর্ববর্তী বুজুর্গানে কেরামের আলোচনা করতে হয়। তো এই বাংলাদেশ নামক যে মুসলিম ভূখণ্ড বা রিয়াসত আছে, এর চতুর্দিকে অমুসলিম কাফের রাষ্ট্র পরিবেষ্টিত। সবাই মনে করে তিন দিকে, না, চতুর্দিকে। তিন দিকে তো ভিজিবলি দেখা যাচ্ছে। বঙ্গোপসাগরের যে শেষ প্রান্তে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আপনি ইন্ডিয়ার জলসীমার বাইরে যেতে পারবেন না, যাওয়ার কোনো সুযোগ নাই। চতুর্দিক দিয়ে আমরা একটা পরিবেষ্টিত, কাফের পরিবেষ্টিত একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের উৎপত্তির মূল কারণ হলো মুসলিম জাতিসত্তা, মুসলিম জাতীয়তাবাদ। এই মুসলিম জাতীয়তাবাদ বা মুসলিম জাতিসত্তার জন্য যারা নিজের জানকে কুরবানি দিয়েছেন, নিজের ফ্যামিলিকে কুরবানি দিয়েছেন, নিজের মাতৃভূমিকে কুরবানি দিয়েছেন, উনাদের মধ্যে একজন হলো মাওলানা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ। আজকে যদি উনি বা ওনার পরিবার ভারতের দেবন নামক স্থানে, ওনার জন্মস্থানে থাকতেন, দেবন মাদ্রাসার মুহতামিম হিসেবে আজীবন থাকতেন, ভারতে অনেক সম্মানিত হয়ে থাকতেন। উনি নিজের মাতৃভূমি ছেড়েছেন শুধুমাত্র মুসলমানদের খেদমতের জন্য। এই পূর্ব বাংলা অর্থাৎ ঢাকাতে এসে উনি অনেক দিন অবস্থান করেছেন, অনেক দিন। প্রথমে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, পরে ঢাকা আলিয়ার হেড মুদাররিস হিসেবে উনি বহুত দিন অবস্থান করেছেন। এর মধ্যে উনি যে মুসলিম জাতিসত্তার যে কাজ করেছেন, এই কাজের অন্যতম ফসল হলো আজকের সিলেট বাংলাদেশে অধিভুক্ত হওয়া, তৎকালীন পূর্ব পাকিস্তানে অধিভুক্ত হওয়া। যদি মাওলানা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি সিলেটের রেফারেন্ডামে সক্রিয় ভূমিকা পালন না করতেন, তাহলে সিলেট আজকে ইন্ডিয়ার অন্তর্গত হইতো, ভারতের অন্তর্গত হতো। এনআরসিতে সিলেটি লোকগুলি তখন বন্দিশালায় নিপতিত হইতো। কিন্তু দুঃখের বিষয় যে সিলেট যে মৌলানার কারণে একটা মুসলিম রিয়াসতে অন্তর্ভুক্ত হয়েছে, সেই মৌলানার নামটা পর্যন্ত সিলেটের অনেক আলেম উলামারা নিতে চায় না, এবং তার নামে কোনো রুট, অ্যাভিনিউ, কোনো ইউনিভার্সিটির হল, কোনো কিছুই নাই। যদি ধরে নেন, কল্পনা করেন যদি বাংলাদেশটা ইন্ডিয়ার আন্ডারে থাকতো, তাহলে কি হতো? তাহলে কি ঢাকা ইউনিভার্সিটি বা প্রশাসনে এত মুসলিম সরকারি কর্মকর্তা অথবা শিক্ষক থাকতো? অবশ্যই না। এই যাদের অবদানে আপনার শিক্ষক হয়েছেন, যাদের অবদানে আপনার সেনাবাহিনীর জেনারেল হয়েছেন, যাদের অবদানে আপনার এই ব্যারিস্টার জাস্টিস হয়েছেন, তাদের অবদানটা অস্বীকার করেন কি জন্য? পৃথিবীর মুসলিম ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে যদি তাকান, তাহলে স্পেশালি ইসলামের ইতিহাসে যখনই মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, তখনই উলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে
মুসলমানদের পাশে এসে দাঁড়া। এই নিঃস্বার্থ একজন উলামাদের মধ্যে হলো হযরত জাফর ইবনে ওসমান রাহমাতুল্লাহ আলাইহি। উনি শুধু রাজনীতিবিদ ছিলেন না, উনি ছিলেন লেখক। হযরতের যে সমস্ত কিতাব লেখা হয়েছে, এই সমস্ত কিতাবের মধ্যে অন্যতম কিতাব আমার বন্ধুবর্গ বলে গেলেন, হাদিসের উপর যে একটা কিতাব লিখছেন, এটা হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির নির্দেশে লিখছিল যে আহলে হাদিসের যুক্তিগুলি খণ্ডন করে। অথচ এই কিতাবটা বাংলাদেশে কোনো পাঠ্যপুস্তক নাই। যেখানে হানাফি মাযহাব চর্চা হয় সেখানে এই কিতাবগুলি খুব একটা পড়াশোনা হয় না, খুব একটা পড়ায় না। এবং আমি যে প্রথম কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, অমুসলমানদের প্রতি খুব শক্ত মনোভাব। আজকে জাফর ইবনে উসমানের যে কিতাব, উনি সেখানে খেলাফত আন্দোলন বা অন্যান্য বিষয়গুলি নিয়ে তুলে ধরছেন যে মুসলমানরা যদি হিন্দুদের সাথে অমুসলমানদের সাথে একতালাত মানে মিশ্রণ হয়ে যায়, তার নিজস্ব সত্তা বলতে কিছু থাকে না। এই জন্য জাফর ইবনে উসমানী এই থিওরিতেই টোনেশন থিওরির প্রবক্তা ছিলেন এবং টোনেশন থিওরির জন্য উনি যথেষ্ট কাজ করেছেন। আজকে যদি মুসলমান হিন্দুদের ইখতিলাত হয়ে যায় ধর্মীয়ভাবে, সামাজিকভাবে মিশ্রণ কোনো সমস্যা নাই, ধর্মীয় মিশ্রণটা খুব মারাত্মক সমস্যা, তাহলে টোনেশন থিওরির কোনো কার্যকারিতা থাকবে না এবং আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। খাজা আহসানুল্লাহ সাহেব যখন আপনার শুনলো খেলাফত আন্দোলনের নেতৃত্ব গান্ধীজির হাতে চলে গেল, তখন উনি চিৎকার করে উঠলেন যে মুসলমানদের নেতৃত্ব কিভাবে হিন্দুরা দেয়, অমুসলমান কিভাবে দেয়। ঠিক তেমনি একজন আলেমের পক্ষে অমুসলমানদের গুণগান করা চলে, কিন্তু তাদের ধর্মীয় কীর্তনের গুণগান করা চলে না। যা হোক, আজকের যে বাংলাদেশের অবস্থা, এই ঢাকা আলিয়া মাদ্রাসায় যিনি 49 থেকে 53 সন পর্যন্ত হেড মুদাররিস ছিলেন, ওনার অসংখ্য ছাত্র আছে, কিন্তু আমার জানা মতে ঢাকা আলিয়াতে ওনার নামে কোনো হল নাই। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন উনি, ইসলামিক স্টাডিজ এবং আরবিক বিভাগে, ওনার নামে কোনো হল নাই। আজকের যে বাইতুল মুকাররম, এই বাইতুল মুকাররমের উনি প্রবক্তা এবং উনি পরিকল্পনাকারী, অনেকে জানে না। আজকের যে বাইতুল মুকাররমের পরিকল্পনাকারী উনি, এবং উনি উর্দু ভাষী হওয়ার জন্য যে আহমদ বাওয়ানি গ্রুপ, এই বাওয়ানি গ্রুপ তার মুরিদ ছিলেন, তার শিষ্য ছিলেন বাওয়ানি গ্রুপ। উনি প্রথম প্ল্যান করছে যে এখানে একটা ন্যাশনাল মসজিদ হওয়া দরকার, ওনার মাথা থেকে আসছে। এবং সর্বোপরি পাকিস্তানের পতাকাটা যিনি তুলছেন এই পূর্ব পাকিস্তানে, উনি হলো মাওলানা জাফর ইবনে উসমানী, অথচ ওনার নামে কোনো কেউ স্মরণ করে না। হ্যাঁ, 1971 সালে আসম আব্দুর রব বাংলাদেশের পতাকা তোলার কারণে উনি বিভিন্ন জায়গায় সম্বোধনা পাই, বিভিন্ন জায়গায় ওনার আলোচনা হয়, কিন্তু একটা মুসলিম রিয়াসতের পতাকা উত্তোলনকারী তার নাম নাই। শুধু এটা কি, এটা বাঙালি রাষ্ট্র হওয়ার জন্য নাকি অন্য কিছু? আপনি উর্দুভাষী কোন নেতার নামে বাংলাদেশে কোনো স্থান নাই। উর্দুভাষী কোন নেতা, মুসলমানদের কোন নেতা যতই অবদান রাখুক, বাংলাদেশে তাদের কোনো নাম গন্ধ অস্তিত্ব, তাদের ইতিহাস চর্চার কোনো প্রতিফলন নাই। এর কারণ কি? এর কারণ হলো ভারতীয় হিন্দুত্ববাদীদের একটা চক্রান্ত। কারণ উর্দুভাষী মুসলমানদেরকে যদি সামনে আনা হয়, তো মূল ইসলামী ভ্রাতৃত্ব এটা সামনে আনা হবে। উর্দুভাষী মুসলমানদের অবদান যদি বাংলাদেশে যা আছে তা যদি সামনে আনা হয়, তাহলে বাঙালি জাতীয়তাবাদ হোঁচট খাবে, ইন্ডিয়ান নেগেটিভ সেখানে ধাক্কা খাবে। যার জন্য উর্দুভাষী কোনো মুসলমান, কোনো বুজুর্গ, কোনো ডোনার কারো কোনো নামগন্ধ পাইবেন না, কারো নামে কোনো হল নাই, কারো নামে কোনো এভিনিউ নেই, তাদেরকে স্মরণ করার মতো, ইয়াদ রাখার মতো কোনো অবস্থাই বাংলাদেশে নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই মুসলিম রিয়াসতের পিছনে, বাংলাদেশ নামক মুসলিম রাষ্ট্রের পিছনে উর্দুভাষী মুসলমানদের যতটুকু অবদান, বাংলাভাষী মুসলমানদের ততটুকু অবদান নেই। কাজেই আমরা
ভাষাভিত্তিক পার্থক্য করতে চাই না। আমরা প্রথম মুসলমান, সে উর্দু হোক, উর্দুভাষী হোক, আরাকানভাষী হোক, ফার্সিভাষী হোক, বাংলাভাষী হোক, সেখানে কোনো ডিফারেন্স নেই। কিন্তু আমরা কি জন্য ডিফারেন্স করি? বুজুর্গানে কেরামদের জীবনে আলোচনা করা মুসলমানদের একটা পাথেয়। কাজে এই পাথেয় হিসাবে আমরা মাওলানা জাফর উসমানীর বয়ান আলোচনা করতে, তার জীবনে আলোচনা করতেছি, যাতে আমরা তার থেকে নসিহত কিছু করতে পারি। তো আমাদের দাবি হলো যে মাওলানা জাফর উসমানীর নামে ঢাকাতে এবং সিলেটে দুই জায়গায় দুইটা অ্যাভিনিউ নাম রাখা হোক, ঢাকা ইউনিভার্সিটিকে হল করা হোক, ঢাকা আলিয়া মাদ্রাসায় তার নামে হল করা হোক, এবং পাঠ্যপুস্তকে একটা মুসলিম রিয়াসাতের পতাকা উত্তোলনকারী হিসেবে মাওলানা জাফর উসমানের নামটা অন্তর্ভুক্ত করা হোক। ওয়াখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা রিয়াসতের পতাকা উত্তোলনকারী নাম থাকে, শুধু উর্দু ভাষায়। হ্যাঁ,